বড় বড় যারা নিত তারা এই পাশে পাঠিয়ে তো নাই দেশে। দাদা 3 লাখ টাকার গরু 2.5 লাখ টাকা গরু কোনো দামই পাইতেছে না। 8 লাখ চাইছিলাম, ওইটা বিক্রি করছিল 5,20,000। বড়গুলো সমস্যা, বড়গুলো কাস্টমারে নেই। বড় বড় যারা নিত তারা এই পাশে পাঠিয়ে তো নাই দেশে। হ্যাঁ, দাম বেশি না, এই তো 2 লাখ টাকার গরু তারা 50,000 বেশি চায়, আবার পাঠি হইলে আবার 2 লাখ দিয়ে দেয়, 2,10,000 এরকম আইটেমে। এমন একটা খুব বেশি দাম হচ্ছে না, তারা চয়েস মতো হইলে কাস্টমার নিতেছে, আবার 20-50,000 টাকার গরু দামের মধ্যে ক্যাপাসিটি করে 10-20,000 টাকা বেশি হইলে ছেড়ে দেয়। আর ভালো না, দাদা 3 লাখ টাকার গরু 2.5 লাখ টাকা। হ্যাঁ, আর আমার দেখেন কি পরিস্থিতি, এই যে সব 4টা-5টা করে আনছি, বড় কোনো দামই হইতেছে না। আমরা শিয়ানুতে আছি, আমরা আইছিলাম 13টা। হ্যাঁ, বিক্রি হয়েছে কিছু। দাদা আর কয়টা আছে? 5টা আছে। হ্যাঁ, কেনা বেচা হইতেছে, গরু কোনো দামই হইতেছে না। হ্যাঁ, বড় গরু এই যে 5টাই আমার। হ্যাঁ, কম মনে হইতেছে, কারণ এটা তো আমরা বুঝাইতেছি না, কারণ মানে আমার ডোগাই বাসি ডোগেটা ক্রেতা এখন নামছে, কালকেও কিছু নামছিল, ধরো আজকে এখন একটু বেশি নামছে। হ্যাঁ, আল্লাহ কম বেশি আমরা বেচবো, আমার নিয়ে আমরা গরু ধরে রাখবো না। হ্যাঁ, আমার পালা গরু, কিনা পালা আনছিলাম 4টে। হ্যাঁ, 3টা বিক্রি করছি। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি কাঙ্ক্ষিত দাম, মোটামুটি। হ্যাঁ, 2টা বিক্রি করে চাইছিলাম হচ্ছে গিয়ে 2,40,000, 2টা বিক্রি করেছি 2 লাখ, আর একটা বিক্রি করছি 8 লাখ চাইছিলাম, ওইটা বিক্রি করছিল 5,20,000। হ্যাঁ, কিছু আসছে। হ্যাঁ হ্যাঁ, একটা ছিল। হ্যাঁ, বাড়িতে লালন পালন করা। হ্যাঁ, কষ্ট অবশ্যই কষ্ট হয়, এতদিন ধরে পালতেছি, কষ্ট হবেই। হ্যাঁ, ছিলাম। এই কষ্ট লাগলো, কান্না আসলো, খারাপ লাগতেই পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুলতান, টাঙ্গাইলের সুলতান। এটা লাইভ ওয়েট 1100 কেজি। এটা সুলতানের মতো দেখা যায়, নামের সাথে মিল আছে। রাস্তার মাঝখানে যেন কোনো গরু না রাখে।